Hello. Hello, meine Lieben. Einen wunderschönen guten Morgen. এখানে সারাক্ষণ জার্মান ভাষায় কথা বলতে বলতে জার্মান ভাষায় এসে গেছে। সুপ্রভাত, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা কেমন আছো। এক গ্রুপ বলবে অনেক ভালো আছি, অন্য গ্রুপ বলবে অনেক কষ্টে আছি। এটা নিয়ম, জোর যার মুলুক তার। যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, মনোবল আছে, জনবল আছে, ধনবল আছে, তিনটা বল থাকতে হয়, কিন্তু সে তখন জবরদখল করে ক্ষমতা দখল করে নেয়। বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক আধিপত্য, এই সব কিছু যারা দখল করতে পারে তারা ভালো থাকে। মার্কেন। আর যারা নিরীহ, শক্তিহীন, তিনটি শক্তির মধ্যে একটিও নেই, তিনটি বলের মধ্যে কি বলেছি, প্রথমে থাকতে হবে মনোবল, জনবল, ধনবল। আর হলো সবচেয়ে বড় ক্ষমতা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আগে তিনটা শক্তি, তিনটা বল না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতাও দখল করা যায় না। ইয়াস, রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রের সকল যন্ত্রগুলিকে ব্যবহার করে অসৎ যারা, তারা সম্পদশালী হয়, ক্ষমতার অপব্যবহার করে। যেমন করেছে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি প্রতিটি দল, প্রতিটি শাসক, তারা স্বৈরাচারী ছিল। তারা সরকারের সকল ক্ষমতাকে অপব্যবহার করেছিল। ঠিক বলেনি? আমি এখানে একটা ক্লিনিকে আছি, পোস্ট অপারেশন আমার অনেক থেরাপি হচ্ছে। ভিয়েনা থেকে 300 কিলোমিটার দূরে অপূর্ব মনোরম পরিবেশে একটি পাহাড়ে 5 স্টার হোটেল কাম ক্লিনিক। অনেক সেবা, অনেক যত্ন, বিভিন্ন ধরনের চিকিৎসা, বিশেষ করে সেবা যত্ন যাকে বলা হয়, উন্নত পরিবেশে, উন্নত খাওয়া, ভালোবাসা, স্নেহ, মমতা। ইয়াস, জাস্ট এখানে একটা রিল্যাক্সের রুম। কিছুক্ষণ আগে আমাদের মর্নিং ওয়াক করতে নিয়ে গিয়েছিল বাইরে, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে কিছুক্ষণ হেঁটে আমরা আমাদের গ্রুপকে আবার ভিতরে নিয়ে এসেছে। প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, কিছুক্ষণ পর আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট। ইয়াস, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। এর মধ্যে গত 2-3 মাসে, জুন, জুলাই, অগাস্ট, জুলাই থেকে না, আমি তখন হাসপাতালে ছিলাম, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার থেকে সব দেখেছি। অনেক রক্ত, অনেক জীবন, অনেক প্রাণ গিয়েছে। আমার হাসুয়াপার ঘাট তাড়ামির জন্যে
ক্ষমতা দখল করে জোরপূর্বক ক্ষমতা দখল করে রাখার জন্য আমি তাকে অনেক আগেই বলেছিলাম। তার কিছু আজেবাজে উপদেষ্টা, বিশেষ করে তার দলের সাধারণ সম্পাদক কাউয়া কাদের মিসগাইড করেছে তাকে। ছাত্রছাত্রীদেরকে খেপিয়ে তুলেছিল। ছোট্ট সাধারণ একটা দাবি ছিল, কোটা সংস্কার আন্দোলনের নেতানেত্রীদের সাথে বসে মীমাংসা করে ফেলতে পারত। ইট ওয়াজ এ ম্যাটার অফ 5 মিনিটস। 2018 সাল থেকে শুরু করে এটাকে ঝুলিয়ে রেখেছে ইচ্ছা করে, যার পরিণতিতে 71-এর ঘাতক রাজাকার আল বদর আল শামসরা ওত পেতেছিল ক্ষমতা দখল করার জন্যে। হ্যালো মোসাম্মত মুক্তা খাতুন, কেমন আছো ভাইয়া? হ্যাঁ, আমি তোমার প্রত্যেকটি লাইভ দেখি, সরাসরি না দেখলেও পরে দেখি। আজকে ঘুম থেকে উঠেও দেখেছি। তুমি তোমার একটা ছোট্ট বললে তোমার বাবা, আমার নামের সাথে নামের মিল, সাফায়াত। আমার নাম সাফায়েত, শেফায়েত, শেফাত, সেফাত, সিফাত, এক একজন এক একভাবে বলে। কেউ বলে সাফায়েত হলো সঠিক, কেউ বলে শেফায়েত সঠিক, কেউ বলে শেফাত সঠিক, কেউ বলে সেফাত হবে, কেউ বলে সিফাত হবে। আরবি নাম তো বোঝো না, এক একজন এক একভাবে বলে। তো যাই হোক, তুমি চা খাওয়াইতে নিয়ে গেছো দোকানে দেখলাম, তো অনেক সুন্দর কিউট ছেলেটি। তোমার মায়ের ঘর দেখেছি, তোমাদের ফাউন্ডেশন অনেক ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস, অবস্থার জন্য তোমরা এটা করছো আমি জানি, স্থান কাল পাত্র ভেদে, যেটা তোমরা মাদ্রাসা এতিমখানা করছো। আমি কিন্তু এসব করিনি। এইগুলির মানে অনেক আগের যুগে দরকার ছিল, করেছে। মানুষকে স্বনির্ভর করতে হবে, সুদূর প্রসারে চিন্তা করতে হবে। অনেক মাদ্রাসা, স্কুল, মসজিদ এগুলো আছে। এখন বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, যেমন আমি করেছি আমার মায়ের নামে, হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন। এমন লেখাপড়া করাতে হবে যে লেখাপড়া করালে স্বনির্ভর হতে পারবে, দেশে বিদেশে কাজ করতে পারবে। বাংলাদেশ থেকে প্রায় 2 কোটির উপর বাংলাদেশি আমরা প্রবাসী, যারা তেমন কোনো টেকনিক্যাল লেখাপড়া জানে না, হাতে কলমে শিক্ষা নেয়নি। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের মেয়েদের নার্স কোর্স করতে পারে, নার্সিং, বিভিন্ন পেশাভিত্তিক ট্রেনিংয়ের জন্যে। আমি অনুরোধ করব, তুমি মাদ্রাসা করেছো ঠিক আছে, সেই মাদ্রাসায় হাতে কলমে শিক্ষা দিবে, কম্পিউটার শিক্ষা দিবে, ওয়েল্ডিং শিক্ষা দিবে, কম্পিউটার শিখাবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে। মাদ্রাসায়ও সেগুলো করা যায়। শুধু মাদ্রাসায় ওই ধর্ম শিক্ষা দিলেই কাজ হবে না, এমন সব শিক্ষা দিতে হবে যাতে করে কর্মসংস্থান হয়, সকর্মসংস্থান হয়। শুধু সরকারি চাকরির জন্য অপেক্ষায় থাকবে তা নয়, ঠিক আছে? আর এতিমদের জন্যে সরকারকে দায়িত্ব নিতে হবে, এতিমদেরকেও প্রশিক্ষণ দিতে হবে, লেখাপড়া করাতে হবে। তোমার এই উদ্যোগকে আমি অনেক অনেক প্রশংসা করি আসছি। গত 4-5 বছর থেকে তোমাকে আমি চিনি, পরিচয় হয়েছে, তোমার মায়ের সাথেও আমার কথা হয়েছে। তো তোমার উদ্দেশ্য ভালো, কঠোর পরিশ্রম করছো, সাধনা করছো, তুমি একজন ভালো সংগঠক, ভালো ম্যানেজার। মূলত কোনো সংগঠনকে তুমি ধরে রাখতে হলে করতে হবে সংগঠন, সংবর্ধন, সংরক্ষণ। মনে রাখবে, এটা 3টা সং। আমার পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছি ছোটবেলায় আমি।
সংগঠন মানে নিজেকে উদ্যোগ নিয়ে কয়েকজনকে নিয়ে আরও বেশি লোকজনকে নিয়ে সেটাকে সংগঠিত করতে হবে। সংগঠন একটা প্রতিষ্ঠান তৈরি করেছ, যেমন মায়ের ঘর, তারপরে তোমার মায়ের ঘর ফাউন্ডেশন, তাই না? আচ্ছা, যাই হোক, একটা ফাউন্ডেশন, একটা প্রতিষ্ঠান করেছ, সেটাকে সংবর্ধন করতে হবে। যেমন তুমি করছো, লাইব্রেরি করছো, স্কুল করছো, মাদ্রাসা করছো, বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান করছো, কবিতা আবৃত্তির অনুষ্ঠান করছো, মানুষকে উদ্বুদ্ধ করছো, তরুণ তরুণীকে উদ্বুদ্ধ করছো কবিতা লেখার জন্যে, এবং নাটক করবে, প্রতি মাসে মাসে একটি করে নাটক করবে। এটা আমার অনুরোধ। সংগঠন, সংবর্ধন, সংরক্ষণ, সবচেয়ে বড় কাজ হলো সংরক্ষণ করতে হবে। সেই জন্যে আগের থেকেই অনেক কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি কর্মীকে তুমি এমনভাবে তৈরি করবে, তোমার অবর্তমানেও যেন তারা এই সংগঠনকে সংরক্ষণ করে। তুমি ধরো ভিজিট করতে আসলে, ভিয়েনাতে বেড়াতে আসলে, তাই না, আমার সাথে দেখা করতে আসলে, তুমি ধরো 2-3 সপ্তাহ নাই, ইউরোপ সফরে আসলে 3 মাস তুমি নাই, তোমার অবর্তমানে কারা দেখবে? ঠিক করবে তুমি এমনভাবে হ্যান্ডস তৈরি করবে, তোমার সহযোগী, তোমার অবর্তমানেও যেন তারা সুন্দর করে চালাতে পারে। আরেকটা খুব ভালো লেগেছে, দেখেছি তোমাদের লাইব্রেরি, তোমার যে লাইব্রেরিটা সারাদিন খোলা থাকে, সবাই আসে যার যার মতো করে খেলাধুলা করে, বই পড়ে, নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আবার গুছিয়ে রেখে যায়, কেউ কোনো বই নিয়ে যায় না। এটা খুব ভালো। এই যে মানুষকে মানুষ হওয়ার জন্য যে অনুপ্রেরণা, তুমি নিজের থেকে নিজে আগে তুমি মানুষ হয়েছ, অন্যদের মানুষ করার জন্য প্রকল্প নিয়েছ। আমি বলি অমানুষ মানুষকরণ প্রকল্প। প্রতিটি মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ আছে। তো যাই হোক, আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে এখন। এখানে আমরা সেমিনারে বিভিন্ন ধরনের ডিসকাশন হয়, খাওয়া দাওয়ার বিষয়ে, কীভাবে কী খাওয়া যাবে, কী খাওয়া যাবে না, এগুলো নিয়ে বড় বড় এক্সপার্টরা, ডাক্তাররা আমাদেরকে এই সেমিনারে সেগুলো বিশ্লেষণ করে, কম্পিউটারে বিভিন্ন কিছু দেখায়, প্রজেক্টরে। তো পরে আরও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধৈর্য ধরে সবাইকে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। নিজেকে ভালোবাসুন, তারপর অন্যদের ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। নিজে স্বনির্ভর হন, অন্যদের স্বনির্ভর হতে সাহায্য করুন। লিভ অ্যান্ড লেট লিভ। নিজে বাঁচুন, অন্যদের বাঁচতে সহায়তা করুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আমি অত্যন্ত আশাবাদী মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন। সবাই আমরা তাকে সহযোগিতা করি, ধৈর্য ধরে অপেক্ষা করি, আইন শৃঙ্খলাকে সম্মান করি। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।